আসসালামু আলাইকুম। কি ধান এগুলো? আছে ধানি গোল্ড 4। ধানি গোল্ড। কেমন হয়েছে ধান? ইনশাল্লাহ ভালো। পোকার আক্রমণ ছিল? হালকা পাতলা তো ছিলই। আচ্ছা, এখন তো ধান বাড়িতে নিচ্ছেন। হ্যাঁ মানে কৃষকের মজাটাই হচ্ছে যখন ধান বাড়িতে যায়। হ্যাঁ আপনার ধান হ্যাঁ আমার শুধু এই কি যেন বললেন, এটা ধানি গোল্ড। ধানি গোল্ডই করছেন সবগুলো? ধানি গোল্ড 4 সব ধানি গোল্ড 4। 4। এটা কেন করছেন? এটা কি ফলন বেশি? ফলন বেশি। এখন যে ধানগুলা মাঠে আর কি সবই হাইব্রিড জাত, সবই উন্নত হ্যাঁ, হ্যাঁ। মানে ফলনশীল আর কি, উচ্চ ফলনশীল। তো এই ধানটা ওই আপনার আমরা প্রথমের দিকে করছিলাম, এটার ভাত টাত খাইতে বেশ ভালো তো, আচ্ছা আচ্ছা। যার কারণে আমরা তো পরের বছরও এটাই করছেন? এটাই করছি। এখন এরপরে এই কোম্পানিরই মনে করেন এই বায়ারেরই নতুন নতুন জাত আসছে, এই ধানি গোল্ডেরই আপনার 1000 হলো 7, তারপরে 16,000, 19, এগুলা পরবর্তী নেক্সট জাত আসছে পরের ধাপে। ওগুলাও ফলনশীল, ওগুলাও হচ্ছে, ওগুলাও লাগাইছে আমাদের অনেকে। মানে 107? না, এটা হলো 16,019। 16,019 একটা আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে 1007। হ্যাঁ, হুম। আর এটা হচ্ছে আপনার শুধু ধানি গোল্ড 4। এটার ভাত খুব ভালো, খুবই ভালো। হ্যাঁ, ঝরঝরে ভাত, এবং এটা ফ্লেভার আছে। আচ্ছা আচ্ছা। আপনার ওই অ্যারোমেটিক রাইসের মতো একটা ফ্লেভার আছে, রান্না করার পরে ওরকম একটা গন্ধ বের হয়, আচ্ছা, এবং চিকন আর কি। মানে কেমন হয় এই ধানটা চাচা? এটা ধরেন বর্ষাকালে বিঘাতে 20 মণ 22 মণ এভাবে। 20-22 মণ হচ্ছে। 33 শতকে আপনার 20 মণ 22 মণ এভাবে হয় ফলন। অনেকেই বলতেছে যে এবার ধানেরই বছর গেল, মানে ধান খুব ভালো হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ধানের বছর ভালো হয়েছে। দেশের অন্যান্য অঞ্চল তো ডুবে একেবারে শেষ। হ্যাঁ, আমার এলাকা ডুবেনি। আমাদের অঞ্চলে তো এই অঞ্চলটাতে কখনো তো বন্যা আসে না। এটা যেটা কাটতেছেন সেটা কি ধান? এটা হইলি ধানি গোল্ড। ধানি গোল্ড 4। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ধানি গোল্ড এই ধানটি খেতে অনেক সুস্বাদু, এবং রান্না করার পরে যে স্মেলটা পাওয়া যায় সেটি খাবারের গুণগত মান বা খাবারের আকর্ষণটা অনেকটা বাড়িয়ে দেয়। কৃষক পর্যায়ে এই ধানটি করার অনেক আগ্রহ আছে অনেকের। এই ধানটি চাউলটা অনেক চিকন হয়, ভাতটা চিকন হয়, উপসি জাতের তুলনায় ফলন অনেক বেশি। জীবনকাল আমন মৌসুম, বীজ থেকে ফসল 120 থেকে 125 দিন, এবং বোরো মৌসুমে বীজ থেকে ফসল 150 থেকে 160 দিন। সুপ্রিয় দর্শক, আমরা এই ধানি গোল্ডের যে ধানটি এখন যে কাটার কাজ চলছে, এই ধানটি কৃষক অল্প সময়ের মধ্যেই হয়তো ঘরে উঠে যাবে। এগুলো শুকানো
সিদ্ধ করা রাইস মিলে দেওয়ার পরে চাউলটা পাই। তখনই আমাদের এগুলো আমরা ব্যবহারে বা খাবার জন্য উপযোগী হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, মাঠে মাঠে শুধু কাজ আর কাজ। কৃষকরা প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন এই মুহূর্তে, যে মাটিতে জো আসছে, মানে মাটি উর্বরা শক্তি চলে আসছে, একেবারে ভিজা ভাবটা কেটে যাচ্ছে, চাষের উপযোগী হয়ে আসছে জমিগুলো। এখন কৃষক ফসল তুলতে ব্যস্ত, ফসল তুলতে এবং পরবর্তী ফসলের জন্য জমি প্রস্তুত করার জন্য সবাই ব্যতিব্যস্ত। এমনকি এই যে সময়টা যাচ্ছে, এই সময়টির মধ্যে অনেকে নতুন ফসলের জন্য জমি প্রস্তুত করছেন, কেউ বা ফসল বোনার কাজ করছেন বা বপনের কাজ করছেন, কেউ রসুন লাগানো, আলু লাগানো, এই মুহূর্তে যেগুলো আর কি শীতকালীন ফসল করা যায় সেগুলো করার জন্য মাঠ ভরা এখন কৃষকের ব্যস্ততা। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠের প্রত্যেকটি জমিতেই কাজ চলছে, ফসল উত্তোলন চলছে। কেউ বা জমি চাষ দিয়েছেন, কেউ দিবেন, এবং কেউ কেউ রোপণের কাজও করছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কৃষি তারকার সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।